আরে এত বড় লাইন, কিন্তু কিসের জন্য? প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট কেটে এবার লঞ্চে উঠে চলে এলাম নৈহাটির বড় মাকে দর্শন করতে। আর হ্যাঁ, নৈহাটি আসবো আর আমার পরম মিত্রর সঙ্গে দেখা হবে না তা কখনো হয়? এই যে সে। যেহেতু আজ ভাইফোঁটা আর নৈহাটির কালী পুজোর শেষ দিন, তাই এত লোকের সমাবেশ। সবাই চলে এসছে বড় মাকে দর্শন করতে। আমিও এগিয়ে গেছিলাম অনেকটা, পেছন থেকে পরম ডাকলো, কিরে কাবাব খাবি? গুটি গুটি পায়ে চলে এলাম আবার। নৈহাটি লঞ্চ ঘাটের ঠিক পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গাটাতে এই ছোট্ট ঠেলা গাড়িতে কাবাবগুলো বিক্রি হয়। আমরা 2 রকমের কাবাব অর্ডার দিয়েছিলাম। বেশ ভালো ছিল কিন্তু টেস্টটা। যাই হোক, একটু ছোট্ট ফটো সেশন করে তারপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। শুরুটা এখান থেকেই হচ্ছে। এই যে মা ঠাকুর তো দেখতে যাব, কিন্তু খানিকটা এগিয়ে দেখি, ওরে বাবা, তো ভিড় উপচে পড়ছে। বড় মার সামনে যেতে গেলে আরও খানিকটা ভিড় ঠেলে এবং লাইনে দাঁড়িয়ে ঘুরপাক খেতে খেতে যেতে হবে। তাই পরম বলল, কি করবি? বললাম চ সাইড কাটিয়ে অন্য দিক থেকে যাই, আদার্স ঠাকুরগুলো দেখে নিই। এদিকটাতে ভিড়টা একটু কম। পরম বলল, এই একটা প্যান্ডেল বেশ ভালো সাজিয়েছে। তাই ওর কথা মতো লাইনে দাঁড়িয়েই পড়লাম। দেখি লাইন শেষে ভেতরে কি আমাদের জন্য অপেক্ষা করছে। আরে বাস, সত্যিই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো। প্যান্ডেলের ভেতরটা রাধাকৃষ্ণের থিমে সাজানো, খুব সুন্দর লাগছে লাইটিং এবং কাজটা। এখানে মা কৃষ্ণ রূপে কালী। প্যান্ডেল থেকে বেরোতেই পরম বলল, চ তোকে একটা দারুণ জিনিস খাওয়াই। এটা হলো মথুরা কেক। প্রথমবার খেলাম, বেশ ভালোই ছিল। দুজনে দুটো নিয়ে নিলাম। খাওয়ার পর আর বেশি দেরি না করে লঞ্চ ধরে বাড়ির দিকে রওনা হলাম। তবে এখানেই শেষ নয়, আসছে বছর আবার অপেক্ষা করে থাকবো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।